আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ সায়েন্স ফেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা অলরেডি বোর্ডে দেখতেই পাচ্ছ যে উচ্চতর গণিতের সাজেশন মূলক যে অধ্যায়গুলো রয়েছে এর মধ্যে 2, 8, 10, 9, 11, 12, 14 এবং 3, 4 অধ্যায়গুলো এভাবে সাজানোর কারণ হচ্ছে তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমেই দ্বিতীয় অধ্যায় থেকে অ্যান্সার করবা, কারণ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটা অনেক সোজা আসবে। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায় থেকে ত্রিকোণমিতি, এখান থেকেও অনেক সোজা প্রশ্ন আসবে এবং কি কি আসবে আমরা সেট আকারে এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে 10ম অধ্যায় বিস্তৃতি, তারপর হচ্ছে 9ম অধ্যায় সূচকীয় লগারিদম, তারপর হচ্ছে 11, 12 স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর। এরপর রয়েছে হচ্ছে 14 অধ্যায় যেটা সম্ভাবনার অঙ্কগুলো। সম্ভাবনা অধ্যায়টা সোজা মনে হলো, এই অঙ্কগুলো আমাদের একটু ক্রিটিক্যাল আছে, সেক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ এবং ছক্কা নিক্ষেপের অঙ্কগুলো সোজা মনে হইলেও হয় নয়, এখানে আবার কিছু ক্রিটিক্যাল আইটেম আছে। এরপর সর্বশেষ আমরা জ্যামিতিক আইটেম যেটা আছে 3, 4 নিয়ে আলোচনা করব। তো আজকের এই পর্বে আমরা সৃজনশীল সেট 1, যেটা আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সেট 1। এখানে মোট 2টা সেট দেব। আমি বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের উচ্চতর গণিত, সাধারণ গণিত, পদার্থ রসায়ন প্রত্যেকটা সাবজেক্টের আমি বলছিলাম যে আমরা আলাদা আলাদা সাজেশন দেব। তো সেই আলোকে আজকে উচ্চতর গণিতের যে সৃজনশীল সাজেশন ক্লাস এবং রেকর্ড ক্লাসের শুরুতেই আমরা 1 নম্বর সৃজনশীলটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাজেশন ক্লাসের 1 নম্বর সৃজনশীল, যেটার শুধুমাত্র আমরা আইটেমগুলো ভাগ করে পড়ব। এই সৃজনশীল ক্লাসটা যদি কেউ মনোযোগ দিয়ে করে, আমার বিশ্বাস সে খুব সহজেই উত্তর করতে পারবে। তো আমরা আগে আইটেমটা দেখি কি কি আসতে পারে। ক নম্বরে আসতে পারে উৎপাদকে বিশ্লেষণ, খ এবং গ নাম্বার। খ অথবা গ নাম্বারে 2টা আইটেম আসতে পারে। 1 নম্বর হচ্ছে অনুশীলনীর 8, 9 এবং এর সাথে হচ্ছে আংশিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, যাদের প্রিপারেশন একদমই খারাপ উচ্চতর গণিতে, তারা যদি এই 2 আইটেমের উপর খুব ভালোভাবে রপ্ত করতে পারে বা খুব ভালোভাবে অনুশীলন করতে পারে এবং আমার ক্লাসগুলো করে, তারা দ্বিতীয় অধ্যায় থেকে খুব সহজে একটি সৃজনশীল উত্তর করতে পারবে। তো আমরা আজকে উৎপাদকের বিশ্লেষণ ও অনুশীলনের 8, 9 নম্বর প্রশ্ন এবং আংশিক ভগ্নাংশের যে পার্টটা রয়েছে তার মধ্যে আমরা অনুশীলনের 8 নম্বর প্রশ্নটা আজকে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আলোচনা করব আংশিক ভগ্নাংশ, যেখানে তোমার 4 নম্বর পাবা, এখানে 4 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ, যেখানে রয়েছে 2 নম্বর। তো এরকম করে ধারাবাহিকভাবে পার্ট করে আমরা প্রত্যেকটি ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। অনুশীলনের 8 নম্বর অঙ্কটাতে যাব। সৃজনশীল প্রশ্নের সেটাকে অনুশীলনের 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। অনুশীলনের 8 নম্বর প্রশ্নটা একটু দেখি। অঙ্কটা আমরা দেয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে 1 divided by a cube plus 1 divided by b cube plus 1 divided by c cube equal 3 divided by a b c। আচ্ছা, এই যে আমাদের অঙ্কটা দেয়া আছে, এখান থেকে আমাদের দেখাইতে বলছে যে bc plus ca তারপর হচ্ছে ab equal 0। তো এই অঙ্কের শুরুতে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন এখানে আমাদের একটা অনুশীলনীর শুরুতেই আমরা একটা সূত্র দেখেছিলাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল হাফ a প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার থার্ড ব্র্যাকেট। তো আমরা যদি এইটা জানি এবং এটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তো আমরা শুরুতেই দেখি যে এখানে কি আসতে পারে। দেওয়া থেকে শুরু করেছি, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই a কিউব করে নিব প্লাস 1 ডিভাইডেড বাই বি কিউব করে নেব। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 1 ডিভাইডেড বাই সি কিউব করে নেব। এর পরের কাজ, সমান চিহ্নের পিছনে অর্থাৎ ডান দিকে যদি সমান চিহ্ন ধনাত্মক থাকে, সামনে এসে কি হবে ঋণাত্মক। তাহলে এখানে কি হলো 3 ডিভাইডেড বাই a b c ইকুয়াল কত 0। এর পরের কাজ হচ্ছে আমরা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আমরা কি আকারে নিলাম সূত্র আকারে। আচ্ছা,
যদি আমাদের সূত্র আকারে হয় এখানে আরেকটু কাজ করতে হবে, যে 1 ডিভাইডেড বাই a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই b কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c কিউব মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই a 1 ডিভাইডেড বাই b ইন্টু 1 ডিভাইডেড বাই c। দেখো তো এই 3abc আমাদের মানটা আসছে। আচ্ছা, যদি তাই আসে আমরা এখন একটা কাজ করব। কাজটা হচ্ছে এই যে মানটা রয়েছে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল আমরা এই মানটা সরাসরি লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখবো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল হাফ। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই a 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c, সেকেন্ড ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c তারপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a তারপর স্কয়ার ইকুয়াল কত, 0। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটাতে লক্ষ্য করি এই যে সমান চিহ্নের সামনে যে মানটা আছে এটা আমাদের কি আকারে আছে, গুণ অবস্থায় আছে। সমান চিহ্নের ওইদিকে গেলে কি হবে, অবশ্যই গুণ আকারে আছে, এখানে ভাগ হবে, 0 সাথে ভাগ হলে তার মান 0ই হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c ইন্টু 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c তারপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a তারপর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 0। তাহলে হাফটা আমাদের ওইদিকে 0 হয়ে গেল। এবার আমরা হয় অথবা করে করতে পারি, কারণ দুইটা গুণ অবস্থা আছে, দুইটার মান 0। যদি তাই হয় তাহলে আমরা লিখব যে হয় 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই c ইকুয়াল কত, 0। এখন এটাকে যদি আমরা লসাগু কষাগু করি তাহলে আমাদের মানটা কি আসে, abc। তাহলে এখানে কি হচ্ছে, সরাসরি আমরা লিখতে পারি abc কে যদি a দ্বারা ভাগ দেই তাহলে এখানে কি হচ্ছে bc প্লাস এখানে b বাদ গেলে আমাদের হচ্ছে ac প্লাস এখানে c বাদ গেলে ab ইকুয়াল কত লিখতে পারি, 0। আচ্ছা, যদি এখানে হর abc আছে, abc-টাকে যদি 0 দ্বারা গুণ করে দেই তার মান কত হচ্ছে ab প্লাস bc প্লাস ac, একদম সাজায় নিলাম, ইকুয়াল কত, 0। তাহলে প্রথমে আমাদের যে প্রমাণটাতে বলছিল দেখাও যে abc ইকুয়াল 0, তাহলে একটা মান আমাদের দেখানো হলো। এরপরে কাজ কি, পরের কাজ হচ্ছে আমাদের যে বাকি অংশটা আছে, আমাদের যে এই বাকি অংশটা আছে এটাকে আমরা কি দেখাবো, 0 দেখাবো। 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b অল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c তারপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a তারপর অল স্কয়ার ইকুয়াল কত, 0। আচ্ছা, যদি কখনো আমাদের এরকম মান আসে তাহলে কোনো পৃথক পৃথক ভাবে বর্গের মানগুলো যদি শূন্য হয়, পৃথক পৃথক ভাবে, আবার বলতেছি পৃথক পৃথক ভাবে বর্গের মানগুলো যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটির মান 0 হবে। সমষ্টি যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তাহলে আমাদের মানগুলো পাইলাম আমরা পৃথক পৃথক ভাবে শূন্য। তাহলে আমরা এবার এক এক করে দেখাই দেব। তাহলে 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b অল স্কয়ার ইকুয়াল 0। সমান চিহ্নের ওই দিকে গেলে তো স্কয়ারের কোনো ভ্যালু নাই, তাহলে 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 1 ডিভাইডেড বাই b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব a ইকুয়াল b। সিমিলার ওয়েতে যদি পরবর্তী মানগুলো নেই, 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c অল স্কয়ার ইকুয়াল কত, 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সরাসরি b ইকুয়াল c। আবার যদি আমরা ওই একইভাবে 1 ডিভাইডেড বাই c মাইনাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 0 নেই, তাহলে এরা কি হবে, পৃথক পৃথকভাবে c ইকুয়াল a। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি a ইকুয়াল c, b ইকুয়াল c, a ইকুয়াল b। অতএব a ইকুয়াল b ইকুয়াল c দেখানো হলো। আমি বিশ্বাস করি যদি তোমরা অঙ্কটা খুব মনোযোগ সহকারে একবার যদি দেখো তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবা। অঙ্ক করার আগে আমাদের কোথায় লক্ষ্য করতে হবে, এখানে
a cube plus b cube plus c cube minus 3abc equal half abc half a plus b plus c into a minus b all square plus b minus c all square plus c minus a all square। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই যাদের প্রিপারেশন খুব খারাপ খাতার সাথে নিয়ে অঙ্কটা করবা এবং কোথায় বোঝেনি কমেন্ট বক্সে জানাবা। এবং প্রত্যেকটি শীট এবং সাজেশন পাওয়ার জন্য তোমরা সবাই যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01867860973। এখানে তোমরা উচ্চতর গণিত সহ সাধারণ গণিত, পদার্থ, রসায়ন, জীব প্রত্যেকটার সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। কল দেওয়ার কোনো দরকার নেই, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে। শিট রয়েছে, শিটগুলো আমরা একটা সিস্টেম করছি যে শিটগুলো হচ্ছে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক শিট বিক্রি করি তাহলে সেখানে 400 টাকা করে ধরা হয়েছে এবং উচ্চতর গণিত রেকর্ডেড ক্লাস সহ যারা নিতে চাও তাদের জন্য 800 টাকা করে ধরা হয়েছে। অবশ্যই এর পরবর্তীতে এমসিকিউ লাইভ ক্লাস, সলভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আগ্রহী অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।